এখানে যে গর্তটা দেখা যাচ্ছে, সমস্ত গর্তের ভিতরে কাঁকড়া যদি পাওয়া যায় তবে সে কাঁকড়াগুলো কিছুটা হলেও বড় হয়। দেখা যাক, আমাদের কাঁকড়া বের করা কারিগর সে অবশ্য কাছাকাছি এসে গেছে, বোঝা যাবে। সে অবশ্য গর্তের কাছাকাছি এসেই বলেছে যে এখানে কাঁকড়া আছে। এখন চেষ্টা করতে হবে। গর্তটা অনেক বড়, গর্তটা এতটাই বড় যা আমাদের কাঁকড়া বের করা যে যন্ত্র, ওটা প্রবেশ করার পরেও হাতটা কতটা গর্তের ভিতরে গেছে দেখতে পাচ্ছেন। এখন এত বড় গর্তের কাঁকড়া আমরা বের করতে সক্ষম হব কিনা সম্পূর্ণ শিওর ভাবে বলতে পারছি না, তবে চেষ্টা করব বের করার জন্য। যেমনটি বলেছিলাম, এত বড় গর্তের কাঁকড়া আছে ভিতরে। কাঁকড়াটা মোটামুটি অনেকটা বড় ছিল, কিন্তু বের করতে সক্ষম হচ্ছি না। আমাদের এত বড় গর্ত থেকে আসলে কাঁকড়া বের করা সম্ভব হয় না। ভাগ্য ভালো হলে অনেক সময় অনায়াসে কাছাকাছি থাকে, সেখান থেকে বের করা যায়, কিন্তু এখানে সম্ভব না। হাল ছাড়িনি বন্ধু মোরা, আসি তোমার পিছু, আরো কিছু সময় দেখি তোমার। কাছাকাছি এসে গেছে মনে হচ্ছে দীর্ঘক্ষণ চেষ্টার পরে। অবশ্য বলেছিলাম গর্ত থেকে কাঁকড়াটা বের করা সম্ভব না, কিন্তু আমাদের খুব দক্ষ কারিগর তিনি অনেকটা ভরসা রেখেছিলেন যে কাঁকড়াটা বের করা সম্ভব বা বের করতে সক্ষম হব। সেই ভরসায় অনেকটা ক্ষণই আমরা এখানে ব্যয় করেছি, তবে অনেকটা নিকটে এসেছে, হয়তো বা অতি শীঘ্রই দেখা মিলবে। এখন বলার হচ্ছে এটা কি সুন্দরবনের সুন্দরী হবে নাকি সুন্দর হবে তাই বলতে পারছি না। সুন্দরী বলা হয় যদি মায়া কাঁকড়া হয়, কিন্তু অবশ্য সুন্দরী নাও হতে পারে। সুন্দরী তুমি চলে সরে, অবশেষে যেটা বের করতে সক্ষম হয়েছে এটা একটা সুন্দরী, কিন্তু অল্প বয়সী সুন্দরী। এটার বয়সটা অনেক বেশি নয়। অবশ্য এতটুকু কাঁকড়ার জন্য আমরা এখানে সময় ব্যয় করিনি। আমাদের যতটা ধারণা বা অভিজ্ঞতা কাঁকড়া আরো বড় হবে সেই প্রত্যাশায় আবারও। দুই স্বামী স্ত্রীকে আমরা ধরে ফেলছি। এখন তার স্বামী ভিতরে আছে, এখন চেষ্টা করতেছি তারও ধরার। তবে তাই হোক, সে গর্তের পিছনে সময় দিতে দিতে এখন বৃষ্টি পড়া শুরু করেছে। জানি না অঝোর ধরায় বৃষ্টি নামলে আমরা সম্পূর্ণ পথ পাড়ি দিতে পারবো কিনা। অলরেডি এখনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। জোরে বৃষ্টি আসলে তখন আমাদের পক্ষে সম্ভব হবে না ক্যামেরা অন করা, তবে চেষ্টা করি বৃষ্টি আসার আগে যতটা সম্ভব। বৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। এসে গেছে বন্ধু আমার দেখা দিয়াছে, অবশেষে সেই বন্ধু কাছে এসেছে। আমাদের কষ্টের ফল সফলতা এসে গেছে দীর্ঘ সময় পরে। কাঁকড়াটা অনেকই বড়। তার নামে শিশু নির্যাতন মামলা দেওয়া হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন 9 বছরের এক শিশুকে নিয়ে এই ঘরে ছিল। হাতে নাতে 2 জনকে ধরা করা হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে
তো আপনারা লাইক কমেন্টস করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে সকলে শেয়ার করতে ভুলবেন না। আমি তো